এই যে ছেলেটিকে দেখছেন তার নাম সিফাত। মানিকগঞ্জ সদরের বড় সুরুন্ডি এলাকায় তার বাড়ি। দেখতে স্বাভাবিক মনে হলেও সে বিরল এক রোগ ডুশেন মাস্কুলার ডিস্ট্রফিতে আক্রান্ত। 2011 সালে জন্ম নেওয়া সিফাতের শরীরে এই রোগ ধরা পড়ে 2018 সালে, মাত্র 7 বছর বয়সে। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে পুরো শরীর। এবার ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি সম্পর্কে একটু জেনে আসি। রোগটি মূলত একটি বিরল ও বংশগত রোগ। প্রতি বছর বিশ্বে প্রায় 4 লাখ শিশুর মধ্যে একজন এই রোগে আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে পেশিগুলো ধীরে ধীরে দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হতে থাকে। সময়ের সাথে সাথে এই রোগের তীব্রতা বাড়তে থাকে। এই রোগটি প্রধানত ছেলেদের ক্ষেত্রেই দেখা যায়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে অসুস্থ সিফাত আবেগাপ্লুত হয়ে পড়েন। আমার স্বপ্ন একজন ক্রিকেটার। আমি সব ছেলে মেয়েদের খেলতে দেখে আমার খেলতে ইচ্ছা করে। আমি ঘরে বসে এটা ওটা খেলি, পড়াশোনা করি। সুস্থ থাকলে প্রতিদিন ক্রিকেট খেলতাম, ছেলে মেয়েদের সাথে এটা ওটা খেলতাম, স্কুলে যেতাম, পড়াশোনা করতাম। ছেলেকে বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন সিফাতের মা, কিন্তু দারিদ্র্যের কষাঘাতে এখন সেই চেষ্টাতেও ভাটা পড়েছে। 2024 সালে মারা গেছেন সিফাতের বাবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে আরও অসহায় হয়ে পড়েছে পরিবারটি। নিউরোসায়েন্সের ডাক্তার ইয়ামিন শাহরিয়ার সাহেবকে দেখালাম। উনি একটা পরীক্ষা দিলেন, সেই পরীক্ষাটা এখন আমি করতে পারিনি। আর প্রেসক্রিপশন করে দিয়েছিলেন, ওষুধ খাওয়াইছি ঠিক মতো, কিন্তু ওটা থেকে উনি বলছে যে ওষুধ খাওয়ালে এটা হয়তো একটু স্থগিত থাকবে, কিন্তু অসুখটা সারবে না, আর বাইরে নিতে হবে। এখন বাইরে নেওয়ার মতো সামর্থ্য তারা মানে না। এখন এইভাবেই আছে, কোনো চিকিৎসা চলতেছে না, ওষুধও খাওয়াইতে পারতেছি না, এইভাবে চলতেছে। আস্তে আস্তে ওর অসুখটা অনেক বেড়ে গেছে। সিফাতের চিকিৎসার জন্য দেশের বিত্তবানদের প্রতি সহায়তার আহ্বান এই প্রতিবেশীর। মোহাম্মদ সিফাতুল্লাহর যে রোগটা, এটা একটা বিরল রোগ। তো এই রোগের চিকিৎসা ব্যয়বহুল, প্লাস হচ্ছে দেশেও হয়তো পসিবল না। ডক্টর মারফত যতটুকু জানতে পারছি, ডক্টরকে বিদেশে নিয়ে যেতে বলছে, কিন্তু ওর পরিবারের পক্ষে বর্তমানে ওকে বিদেশে নেওয়া সম্ভব না। এই জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, যারা বিত্তবান আছেন অবশ্যই সিফাতুল্লাহর পাশে দাঁড়াবেন। ধন্যবাদ। আবেদন করলে সরকারি সহায়তার আশ্বাস দিলেন এই কর্মকর্তারা। যেসব রোগী আর্থিক অভাবে চিকিৎসা করাতে পারছেন না, আমাদের প্রতিটা হসপিটালে সমাজ কল্যাণ অধিদপ্তর আছেন। সেই সমাজসেবার মাধ্যমে তাকে আমরা সহায়তা করে থাকি। আমরা তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, অতি দরিদ্রতার সামর্থ্য নেই, সরকার ব্যবস্থা রেখেছেন তাকে বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আমাদের উপজেলার পর্যায়ে যদি কেউ এ ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমাদের উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় অফিসার বরাবর তারা একটা আবেদন করতে পারেন। সেখানে সরকারি সহায়তায় তারা সহযোগিতা পাবেন। আর আরেকটা বিষয় আছে, তারা যদি চান তাহলে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রশাসক স্যার বরাবরও তারা এই বিষয়ে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। আমাদের মাধ্যমেও সমাজসেবায় আবেদন করা যায়, সমাজসেবায় সরাসরি আবেদন করা যায়। আবেদন করলে সেখানে দুস্থ, দরিদ্র এবং কঠিন রোগাক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা সমাজসেবা করে থাকে বিধিবদ্ধ। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত হলে সিফাতও ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন। প্রতীক্ষা এখন সেই সহায়তার। বাহাত্তর ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।